আগামী 20 থেকে 25 বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবে বিজেপি। রবিবার শিলিগুড়িতে এসে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। রবিবার শিলিগুড়ির সেবক রোডের শতাব্দী ভবনে বিদ্যাভারতী উত্তরবঙ্গের উদ্যোগে কৃতি বিদ্যার্থী মেধা সম্মান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিদ্যাভারতীর উত্তরবঙ্গের কার্যকর্তারা। আপনাদের আরও একবার জানাই, চাঞ্চল্যকর মন্তব্য, বিস্ফোরক মন্তব্য, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়ে গিয়েছে। বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শিলিগুড়িতে একটি শতাব্দী ভবনে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি কিন্তু মন্তব্য করলেন 20 থেকে 25 বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবে বিজেপি। তার এই মন্তব্যে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক চর্চা, জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। আগামী 20 থেকে 25 বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবে বিজেপি। রবিবার শিলিগুড়িতে এসে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার শিলিগুড়ির সেবক রোডের শতাব্দী ভবনে বিদ্যাভারতী উত্তরবঙ্গের উদ্যোগে কৃতি বিদ্যার্থী মেধা সম্মান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্যরা। বছর ধরে কাজ করছে। উদ্দেশ্য জাতীয়তাবোধে সমৃদ্ধ, রাষ্ট্রীয়তাতে পরিপূর্ণ বিদ্যার্থী এবং শিক্ষার্থী তৈরি করা। পশ্চিমবঙ্গ বিদ্যাভারতী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং দুটো মিলে বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ, তারা বহু বছর ধরে কাজ করছে এবং এতদিন পর্যন্ত তারা বহু সমস্যারও সম্মুখীন হতে হয়েছে। বিদ্যালয়ের পারমিশন পেতেন না, বিদ্যালয়ের পারমিশন পেতে গেলে রাজ্য সরকারের সাথে যখন তারা যোগাযোগ করতেন, তাদের ফাইলকে কিভাবে ডিলে করা যায় তার সমস্ত রকমের প্রচেষ্টা হতো। এবং সেটা তৃণমূল আমলে শুধু নয়, সিপিএম আমলেও হতো। এবং আমরা বছরের পর বছর দেখেছি যে কিভাবে এই বিদ্যালয়গুলোকে প্রথম শ্রেণী থেকে অর্থাৎ নার্সারি থেকে ক্লাস 4 অবধি চালাতে দেওয়া হতো, যেহেতু সেখানে আটকানোর জায়গা নেই। কিন্তু তারপরে আর কোনোভাবে দেওয়া যেত না। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যে বিদ্যাভারতীতে স্কুলে পড়ার পর পরীক্ষা দেওয়ার সময় অন্য স্কুলে নাম তুলে নিয়ে সেই স্কুল থেকে পরীক্ষা দেওয়া হয়েছে। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে, কারণ এক সময় যখন বালুরঘাট শহরে সরস্বতী বিদ্যা শিশু মন্দির, তখন বিদ্যা মন্দির নয় শিশু মন্দির শুরু হয়েছিল, তার পরিচালন সমিতিতে আমার থাকার কিছুটা সৌভাগ্য হয়েছে। আজকে সেই সরস্বতী শিশু মন্দিরের এবং রায়গঞ্জ বিদ্যা মন্দিরের, পরবর্তী সময় শিশু মন্দির থেকে যারা বিদ্যা মন্দিরে পড়েছে, তারা এখন মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করেছে এবং শুধু তাই নয়, রাজ্যের মধ্যে প্রথম হয়েছে। এবং আরও কয়েকজন, কেউ 4র্থ স্থান, কেউ 8ম স্থান পেয়েছে। এবং সংখ্যাটা শুনলেন, মাত্র 1400 শিক্ষার্থী বা বিদ্যার্থী ভাই বোনেরা তারা পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে 13 জন র্যাঙ্কে এসে। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলে মনে হয়। আগামী দিনেও বিদ্যাভারতী তাদের স্কুলগুলোকে এইভাবে আগামী দিনের যে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, সেই মানব সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং যেহেতু পশ্চিমবঙ্গে আমাদের সরকার তৈরি হয়েছে, জাতীয়তাবাদী সরকার তৈরি হয়েছে, রাষ্ট্রপ্রেমী সরকার তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে বিদ্যাভারতী স্কুলগুলো আগামী দিনে, তারা তো খুব স্বল্প আর্থিক সহযোগিতা নিয়ে তারা বিদ্যালয় চালায়, অন্যান্য প্রাইভেট স্কুলের মতো বিজনেস ওরিয়েন্টেড মানসিকতা নিয়ে তারা স্কুল চালান না। সেজন্য বিদ্যাভারতীর স্কুলগুলোকে আগামী দিনে যাতে তারা অগ্রাধিকারের সাথে স্কুল চালাতে পারে, পরিচালনা করতে পারে, সেই জন্য আমাদের বিধায়করা এখানে আছেন, 2 জন বিধায়ক, তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন রাজ্য সরকারের সাথে কথা বলে বিদ্যাভারতী স্কুলগুলোকে, বিশেষ করে যেহেতু উত্তরবঙ্গের বিধায়করা এখানে আছেন এবং উত্তরবঙ্গে আমরা আছি, উত্তরবঙ্গে কোনো বিদ্যালয় বিদ্যাভারতী যেন কোনো বাধার সম্মুখীন যেন না হয়,
সেই তরফ থেকে সমস্ত সহযোগিতা প্রচেষ্টা আমাদের সম্মানীয় বিধায়করা করবেন। প্রয়োজনে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে সমস্যা আনবেন এবং তার সমাধান করবেন। দাদা, এই বিদ্যাভারতীর শিক্ষা সংস্কৃতি আগামী দিনের অন্যান্য স্কুলগুলিতে পৌঁছে দেওয়া এবং বিদ্যাভারতীর যে পঠন পাঠন পাঠ্য বই মানে শিক্ষা ব্যবস্থায়, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সেই বদল আনার প্রক্রিয়াতে আপনারা কতটা পদক্ষেপ বা সে নেবেন? দেখুন, বিদ্যাভারতীর চিন্তাধারা মূলত যে চিন্তাধারা থেকে উৎসারিত, সেই চিন্তাধারারই সরকার তৈরি হয়েছে। অর্থাৎ চিন্তা করবেন না, অপেক্ষা করুন। সবে আমাদের সরকার তৈরি হয়েছে, এখন আমাদের কোনো মন্ত্রী শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নেননি, নিতে দিন। ভারতীয় জনতা পার্টির সরকার অবশ্যই জাতীয়তাবাদী শিক্ষা, অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে যেন ভারতের টুকরে হোঙ্গে এই ধরনের স্লোগান যেন না হয়, সেই ধরনের শিক্ষা ব্যবস্থাই তৈরি করে। তৃণমূল পার্টিটা আগামী দিনে থাকবে না, এই ইঙ্গিতই বহন করছে। পুষ্পা পালিয়ে গেছে দোকান থেকে। পুষ্পার বসও কোন দিন পশ্চিমবঙ্গ ছেড়ে পালায় সেটাই দেখুন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা, পার্টিটা আগামী দিনে কোথায় থাকবে, সংগ্রহালয়ে থাকবে নাকি রাস্তায় থাকবে না পার্টি অফিসের ভেতরে থাকবে, সে আগামী দিনে বোঝা যাবে। ওখানে তো তৃণমূল লড়াইয়ে ছিল না বলে বামেদের ভোট শিফট করেছে, ইঙ্গিতের কোনো বিষয় নেই। আগামী দিনে তৃণমূল যদি নিজের এলাকা ধরে রাখতে না পারে, অন্য তো কেউ ধরবেই, কোনো না কেউ আসবে। এত তাড়াতাড়ি আমার মনে হয় সেটা হবে না, কারণ তৃণমূল এখনও বেশ কিছু জায়গায় আছে, শক্তিশালী আছে, তারা ভোটও পাচ্ছে। আগামী দিনে বোঝা যাবে যে কোন দল আসল বিরোধী দল হিসেবে উঠে আসে। বাংলার জনগণ যাকে বিরোধী দল বানাবে সেটা নিয়ে তারা বানাবে, কিন্তু বাংলার মানুষ আগামী 20-25 বছর বিজেপিকে ক্ষমতায় রাখছে, সেটা হচ্ছে মূল কথা। এখন তৃণমূল কংগ্রেসকে জাহাঙ্গীর বলুন, ঔরঙ্গজেব বলুন, বাবর বলুন, হুমায়ুন বলুন, আকবর বলুন, কেউ বাঁচাতে পারবে না। তৃণমূল শেষ। এই যে আধুনিক বিদ্যালয় এবং এই নটা বিদ্যালয় 779 এবং আনুষ্ঠানিক বিদ্যালয় সব মিলে দেশের মধ্যে 22,246 ওই পর্যন্ত যে সংখ্যা ছিল সেটাই আপনাদের সঙ্গে রাখছি। ছাত্র সংখ্যা 35 লাখ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন, আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যেই দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে
আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে। সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।